হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 17 এর কোষে দেখি 17, পেজ নাম্বার হচ্ছে 246, আর আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো এই চ্যাপ্টারের আমাদের কতখানি হয়ে গেছিল, 1, 2, 3 আমাদের কমপ্লিট হয়ে গেছিল। আজকে 4, 5, 6 ডিটেল সলিউশন করবো। চলো দেরি না করে প্রথমটা কি বলেছে, মানে 4 নম্বরটা বলছে এবিসি ত্রিভুজের এডি বিই ও সিএফ মধ্যমা। ঠিক আছে, তাহলে প্রমাণ করি যে এবিসি ও ডিইএফ এই দুটো ত্রিভুজেরই ভর কেন্দ্র একই বিন্দু। ঠিক আছে, তাহলে আগে ত্রিভুজটা এঁকে নিই। ত্রিভুজ এবিসি, তাই তো? এই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, তা কি বলেছে যে এবির মধ্যমা মানে এবি, আচ্ছা মানে এডি বিই আর সিএফ এই হচ্ছে মধ্যমা, তাই তো? চল মধ্যমাগুলো এঁকে নি। মোটামুটি লম্ব এরকম, এখান থেকে করলে কি হবে, এখান থেকে লম্ব মোটামুটি এই, আর এখান থেকে করলে এই বিন্দু দিয়ে যাচ্ছে এই এই, তার মানে আমরা এরকম টেনে দিই, হয়েছে। তাহলে কি নাম, এডি বিই আর সিএফ এগুলো হচ্ছে মধ্যমা, হয়ে গেছে। এবার কি করতে বলেছে, বলছে যে এবিসি আর ডিইএফ এর ভর কেন্দ্রটা সেম, এটা বলেছে। তাহলে ডিইএফ যখন বলেছে ত্রিভুজ আছে, তার মানে এগুলোকে আমাকে সমান না করলে আমরা কিন্তু, মানে এগুলো যুক্ত না করলে আমরা ডিইএফ এটা পাবো না। ডিইএফ ত্রিভুজটা পাবো না, তাহলে আমাদের অবশ্যই যুক্ত করতে হবে। করে দিলাম, ডিএফ যুক্ত হয়েছে, আর এখানে যুক্ত হবে কি, চলো তাহলে ডিইএফ এর ভর কেন্দ্রটা এটাই প্রমাণ করতে হবে। এটা নাম দিয়ে দিই ছোট্ট করে জি। ঠিক আছে, আর কি, এই বিন্দুটা জি, আচ্ছা এই বিন্দুটার নাম দিই পি, এটা আমার লাগবে। এই বিন্দুটার নাম দিই কিউ, আর এই বিন্দুটার নাম দিলাম আর। ঠিক আছে, তাহলে আমার মেন কাজ কি, এই ত্রিভুজ মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটার ভরকেন্দ্র হচ্ছে, এবং এখানে বলেছে ডিইএফ যে ত্রিভুজটা গঠন হয়েছে তার ভরকেন্দ্রটাও জি হবে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। এইটুকুনি কাজ আমার হয়ে গেল। এবার কি করব, লিখতে হবে। কি লিখব, ধরি ত্রিভুজ এবিসি এর এডি, এই যে এডি বিই আর সিএফ, এডি বিই এবং সিএফ মধ্যমা। ঠিক আছে, মধ্যমা এরা তিনজনা জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে মধ্যমা ত্রয় পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এবার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এই দুটোর ভরকেন্দ্র একটাই বিন্দু, তার মানে কি, মানে একই ভরকেন্দ্র, এর একই ভরকেন্দ্র, এটা প্রমাণ করতে হবে। ভালো কথা। তাহলে অর্থাৎ যদি আমরা ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র জি প্রমাণ করতে পারি,
ঠিক আছে, জি প্রমাণ করলেই আমাদের মেন প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র একই বিন্দু। ক্লিয়ার? মানে সহজ কথা হচ্ছে এই ডিইএফ এর ভরকেন্দ্র যদি আমি কোনোভাবে জি প্রমাণ করতে পারি তাহলে আমার কার্যসিদ্ধ হবে। ঠিক আছে, চলো এবার প্রমাণ। কি বলেছে দেখো, যে আমরা কোন ত্রিভুজটা আগে ধরবো, আগে ত্রিভুজ এবিসি ধরবো। ঠিক আছে, তাহলে এবিসি এর এই কি কি বাহু পেয়েছি, এবি আর এসি, এগুলো তো মধ্যমা টানা হয়েছে, যে এখানে এগুলো তো সব মধ্যমা, এই যে এই বিন্দু থেকে এটা মধ্যমা, এটা মধ্যমা, এইটা মধ্যমা। হ্যাঁ, তাহলে এ বি আর কি এসি, ঠিক আছে, এদের মধ্যবিন্দু কোনটা, মধ্যমাটা নিচে মানে মধ্যবিন্দু এফ আর ই। তাহলে কি লিখবো, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি এর মধ্যবিন্দু, আগে এবি লিখেছি তার মানে এফ আর হচ্ছে ই, এফ এবং ই। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, সুতরাং সুতরাং কি হচ্ছে দেখো, যদি মধ্যবিন্দু হয় এই দুটো, তাহলে এই এফই আর বিসি এরা পরস্পর সমান্তরাল হবে, অবশ্যই হবে। তাহলে এফ ই কার সঙ্গে সমান্তরাল হবে, বিসি এর সঙ্গে সমান্তরাল হবে। এবং আরো একটা জিনিস মনে রাখবে, এইটা তো মধ্যবিন্দু, তাহলে এইটার অর্ধেক হবে, মানে ইএফ বিসি এর সমান্তরাল এবং বিসি এর অর্ধেক হবে। তাহলে কি লিখবো, এবং ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। এই তো জিনিস বেসিক। আচ্ছা, আবার দেখো ডি বিন্দুটা কিন্তু বিসি এর মধ্যবিন্দু, ঠিক কিনা? ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, তার মানে এই হাফটা আর এই হাফটা সমান, ঠিক এই হাফটা আর এই হাফটা সমান। তাহলে কি লিখবো, ডি বিসি এর মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি বলতে পারবো, যে এই যে পুরো বাহুটা মানে ইএফ সমান হবে যে কোনো একটা পার্ট, কারণ এই পার্টটা তো অর্ধেক বিসি এর, না এই পার্টটার সঙ্গে সমান এইটা, অথবা এইটা এই পার্টটার সঙ্গে সমান, দুটোই লিখতে পারি। তো আমরা বিডি এর সঙ্গে সমান করলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা কথা অবশ্যই বলতে পারি, যে আমরা যদি বিডিইএফ এই চতুর্ভুজটা ধরি, লিখে নিই। এখন বিডিইএফ চতুর্ভুজের কি কি দেখতে পাচ্ছি, ইএফ এর সঙ্গে বিডি সমান্তরাল, তাই তো, ইএফ এর সঙ্গে বিডি সমান্তরাল এবং সমান, আচ্ছা এটা লিখে নিতে হবে যে ইএফ সমান্তরাল বিসি। আবার এটাও লিখবো যে ইএফ সমান বিডি। ঠিক, তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তখন সেই চতুর্ভুজকে সমান্তরিক বলবো, ঠিক কিনা? তাহলে কি লিখবো, যে সুতরাং বিডিইএফ একটি সমান্তরিক। ক্লিয়ার? একই রকম ভাবে দেখো, আমরা যদি বলি ডিসিইএফ, এইটা যেমন হবে, আবার যদি বলি এইটা ধরি এএফ ডিই, তার মানে এইটাও একটা মানে সমান্তরিক, একই রকম ভাবে এইটাও একটা সমান্তরিক। তাহলে নামটা শুধু দিয়ে দেবো, লিখবো কি, অনুরূপ ভাবে, কি লিখবো, অনুরূপ ভাবে ডিসিইএফ, কি বললাম, ডিসিইএফ এবং এএফডিই, এএফডিই উভয় সমান্তরিক, এএফডিই উভয়ই সমান্তরিক। ঠিক আছে, আচ্ছা একটু উঠিয়ে নি, দুই সমান্তরিক হয়ে গেল। এবার দেখো, যখনই আমরা সামান্তরিক পেয়ে গেছি, মানে এই দুটো তো সামান্তরিক পেয়ে গেলাম, তাহলে একটা জিনিস জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, ঠিক এটা জানি।
কি লিখবো? আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমরা বিডিইএফ এই সামান্তরিক থেকে পাবো যে বি, সুতরাং বিডিইএফ সামান্তরিক থেকে পাই। কি পাচ্ছি সামান্তরিক থেকে? দেখো কি করছে এখানে, সামান্তরিকের কর্ণদ্বয় কোথায় গেল? এই কর্ণ আর এই কর্ণ, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে বলতে পারবো যে এফ কিউ সমান সমান কিউডি। তাহলে কি বলতে পারবো? এফ কিউ সমান সমান কিউডি, অবশ্যই বলতে পারবো। তাহলে কি বলতে পারবো? কিউ এফ ডি এর মধ্যবিন্দু, তাই না? সুতরাং কি বলতে পারবো? কিউ এফ ডি এর মধ্যবিন্দু। ঠিক একই রকম ভাবে ডিসিইএফ এর যদি করি, কি করব? অনুরূপ ভাবে ডিসিইএফ সামান্তরিক থেকে পাচ্ছি এই যে ডি আর সমান সমান আর ই। কি লিখবো? ডি আর সমান সমান আর ই। তাহলে সুতরাং এই যে আর ডিই এর মধ্যবিন্দু, আর কার মধ্যবিন্দু? ডিই এর মধ্যবিন্দু, ঠিক কিনা? তাহলে তাহলে তো আমাদের এই সামান্তরিকটা হয়ে গেল, এই সামান্তরিক, এই যে এই সামান্তরিকটা হয়ে গেল। এবার বাকি রইল কি? এ এফ ডিই, তাই তো? তার এই বাহুটা লাগবে, ই এফ বাহুটা লাগবে, তাই তো? তাহলে কি করব? এবং সামান্তরিক ই এফ ডিপি, ঠিক আছে? কোনটা? ই এফ ডিপি। আচ্ছা, ই এফ ডিপি তো করে ফেললাম নাকি? এক মিনিট ডিসি, ই এফ ডিপি কেন হবে? এ এফ ডিই হবে, এ এফ ডিই, এইটা হবে এ এফ ডিই থেকে পাই। কি পাচ্ছি? একই রকম। তাহলে এইটার এটা সমদ্বিখণ্ড করতে গেলে এটা মধ্যবিন্দু পাচ্ছি, তাই তো? তাহলে কি লিখবো? যে এফ পি সমান পিই। কি লিখবো? এফ পি সমান পিই। তাহলে এখান থেকে বলতে পারবো যে পি বিন্দুটা ই এফ বাহুর মধ্যবিন্দু, বা এফ ই পি এফ ই বাহুর মধ্যবিন্দু, ঠিক? তাহলে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা মানে পি কিউ আর, এইটাকে আমরা কিন্তু কি পেলাম? যে মধ্যবিন্দু পেলাম। কার মধ্যবিন্দু? ডি ই এফ ত্রিভুজের মধ্যবিন্দু পেলাম, ঠিক তো? তাহলে যদি মধ্যবিন্দু পাই, তাহলে এইগুলো তো এখান দিয়ে গেছে, তার মানে এই তিনটে মধ্যমা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? যে সুতরাং ত্রিভুজ ডিইএফ এর মধ্যমা তিনটি হলো কে কে? দেখো, ডিপি, ই কিউ আর এফ আর। কি কি? ডিপি, ই কিউ আর এফ আর। হলো ক্লিয়ার? যারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? যারা পরস্পরকে কোন বিন্দুতে? জি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারবো? জি হচ্ছে ডিইএফ এর ভর কেন্দ্র। তাহলে কি বলতে পারবো? সুতরাং ত্রিভুজ ডিইএফ এর ভর কেন্দ্র জি, ঠিক আছে? তাহলে কি বলবো? সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর একই ভর কেন্দ্র কি হলো? জি। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। প্রমাণিত। ক্লিয়ার? দেখো, এটাই প্রমাণ করতে বলেছে।
দেখো এখানে লেখা হয়েছে প্রমাণ করতে হবে যে এই দুটোর ভরকেন্দ্র একই, সেটাই বেরিয়েছে। একই ভরকেন্দ্র কি বেরিয়েছে? জি বেরিয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো কি বলছে 5এরটা, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর। কি বলেছে? ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। চলো প্রমাণ করা যাক। তো সবার প্রথম কি করতে হবে? আগে একটা ত্রিভুজ অঙ্কন করি। একটু এপাশ থেকে করা যাক। ঠিক আছে, ত্রিভুজ কি? এ বি সি। ঠিক আছে, হয়েছে এইটুকুনি কাজ। বলেছে প্রমাণ করতে বলেছে একটি ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, কোনো সমস্যা নেই, করে ফেলবো। তিনটে মধ্যমা আগে এঁকে নিই। দেখো মধ্যমাগুলো, কারণ এর প্রমাণগুলো ম্যাক্সিমাম মধ্যমা দিয়েই আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হচ্ছে, যেটা একটু অঙ্কন করতে হবে এটার জন্য। ঠিক আছে, সেটা পরে আসছি। আগে কি লিখবো? ত্রিভুজ এবিসি এর নাম দিয়ে দিই এ ডি এ ই আর এ এফ। ঠিক আছে, এ ডি এ ই, সরি এই না, বি বিই আর হচ্ছে সিএফ, সিএফ মধ্যমা। ঠিক আছে, যারা কোন বিন্দুতে মিলিত হয়েছে? পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে, জি বিন্দুতে মিলিত হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা তাহলে জি বিন্দুটা তাহলে কি হচ্ছে? এটা জি লিখে দিই। তাহলে জি বিন্দুটা কি হচ্ছে? জি বিন্দু হচ্ছে ভরকেন্দ্র। তাহলে জি বিন্দু হলো ভরকেন্দ্র। ক্লিয়ার? আচ্ছা এবার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে, সেটা একটু তুলে নি। প্রমাণ করতে হবে কি বলেছে? যে যে কোনো মধ্যমা দ্বয়ের সমষ্টি তৃতীয় মধ্যমা অপেক্ষা বৃহত্তর। ব্যাস, এই তো বলেছে প্রমাণ করতে, যে কোনো মধ্যমা দ্বয়ের সমষ্টি তৃতীয় মধ্যমা অপেক্ষা বৃহত্তর। ভালো কথা। তাহলে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে অঙ্কনটা একটু করে নিতে হবে। আগে এঁকে নি কি, আচ্ছা লিখে নি আগে। এই যে জিডি আছে, ঠিক আছে, জিডি কে লিখে নি। জিডি কে এইচ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন জিডি সমান ডিএইচ হয়। ঠিক আছে, কি বললাম? জিডি সমান ডিএইচ হয়, মানে জিডির সমান মাপ করে আমাকে বাড়াতে হবে। দেখে নি, মোটামুটি দেড় থেকে একটু বেশি আছে, এখানেও দেড় থেকে, আর এদিকে এখান দিয়ে করে দিলাম যুক্ত। ঠিক আছে, এটা কত পর্যন্ত? এইচ পর্যন্ত। আর এইখানে এই বিন্দু থেকে এইখানে। ঠিক আছে, তাই এই হচ্ছে আমাদের অঙ্কন যেটা করতে বলেছে। ঠিক আছে, ও আর একটা কি হয়েছে, আর এই দুটোকে বিএইচ আর সিএইচটা তো যুক্ত করতেই হবে। তাহলে জিএইচ, তাহলে সিএইচ এবং বিএইচ কি করা হলো? যুক্ত করা হলো।
ব্যাস কমপ্লিট। প্রমাণটা এখানে কিচ্ছু নেই, খুব সহজ। চলো প্রমাণটা করা যাক। প্রমাণে কি বলছে দেখো, কি কি আমার দরকার, কি আমরা এই পুরো ত্রিভুজ এই যে অর্ধেক ত্রিভুজটা ABH, এই পুরো অর্ধেক ত্রিভুজটা নিয়ে নেব, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ABH এর কি দেখছি দেখো, আমার AB আর AH, ঠিক আছে, এই দুটোর মধ্যবিন্দু কে কে হচ্ছে। আচ্ছা ত্রিভুজ ABH, হ্যাঁ ত্রিভুজ ABH এর কি করছে, AB ও AH এর মধ্যবিন্দু কে কে হচ্ছে, এটা F এখানে আর এখানে G, F ও G। তাহলে যখনই আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম তখন আমরা কি বলতে পারবো, যে যদি মধ্যবিন্দু এই দুটো হয় তাহলে FG সমান্তরাল BH বলতে পারবো। কি বলতে পারবো, FG সমান্তরাল BH বলতে পারবো। অর্থাৎ কি না, অর্থাৎ এই যে তাহলে এই দুটো সমান্তরাল হলে আমরা এটাও বলতে পারবো যে জিসিও সমান্তরাল BH এর সঙ্গে, অর্থাৎ জিসি সমান্তরাল BH এর সঙ্গে বলতে পারবো। এই যে এইটা যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই জিসিও সমান্তরাল হবে, কারণ পুরো এফসিটাই সমান্তরাল BH এর সঙ্গে, ঠিক আছে। আবার যদি তুমি এই দিকটা দেখো AHC, এই দিকটা দেখো যে ত্রিভুজ AHC, ঠিক আছে, এখানে AH আর AC এর মধ্যবিন্দু কে কে হচ্ছে, G হবে আর E হবে। AH এবং AC এর মধ্যবিন্দু কি হচ্ছে, AH আর AC, তাহলে মধ্যবিন্দু হচ্ছে G এবং এর মধ্যবিন্দু হচ্ছে E, ঠিক আছে, G আর E, ঠিক ঠিক ঠিক, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কি বলতে পারবো, যে এই যে GE কার সঙ্গে সমান্তরাল, CH এর সঙ্গে সমান্তরাল, GE কার সঙ্গে সমান্তরাল, CH এর সঙ্গে সমান্তরাল। যদি এটা GE সমান্তরাল বলতে পারি তাহলে বলতে পারবো যে BG এও এই CH এর সঙ্গে সমান্তরাল। তাহলে কি বলতে পারবো, সুতরাং কি বলতে পারবো, GB সমান্তরাল CH এর সঙ্গে সমান্তরাল। কারণ এই পার্টটা যদি সমান্তরাল হয় এটাই তো এক্সটেন্ডেড ফর্ম, এটাই তো বর্ধিত অংশ, তাহলে GB সমান CH বলতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে বলতে পারবো যে BGCH একটা সামান্তরিক, ঠিক, কি বলতে পারবো, সুতরাং BGCH একটি তাহলে কি হচ্ছে, BGCH একটা সামান্তরিক হলো। দেখো তার মানে সামান্তরিক যখনই প্রমাণ করতে পেরেছি তাহলে আমরা এখানে কি বলতে পারবো, যে এই যে BH আর GC এটা সমান, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে BH সমান GC বলতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা G এখানে ভর কেন্দ্র, G এখানে কেমন অবস্থায় আছে, ভর কেন্দ্র। তাহলে G যদি ভরকেন্দ্র হয় তাহলে এটা আমরা পরিষ্কার বলতে পারবো যে এই যে GB এটা হচ্ছে পুরো BE এর 2/3, GB বলতে পারবো BE এর 2/3, কেন বলতে পারবো, কারণ ভরকেন্দ্র মানে মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, কোন অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে। তাহলে এই পার্টটা বলতে পারবো কি 2, ওভারঅলটা কত 3, তাহলে 2/3 বলতে পারবো, সেই জন্যই 2/3 লেখা হয়েছে, বোঝা গেল। আচ্ছা GB সমান 2/3 BE। একই রকম ভাবে তাহলে GC সমানও তো বলতে পারবো, GC সমান 2/3 কতটার, এই পুরো বাহুটার, মানে পুরো বাহুটা মানে কত, FC বলতে পারবো। একই রকম ভাবে এই যে দেখো BH ওকে, এই দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, BH এর সঙ্গে GC সমান, তাহলে GCর বদলে আমরা BH লিখতে পারবো, তবেই না আমরা সম্পর্ক তৈরি করতে পারবো। তাহলে 2/3 FC, তাহলে এই দুটো সমান বলে আমি এখানে BH লিখে দিতে পারলাম, সমস্যা নেই। তাহলে এখানে কি কি পেলাম দেখো, কোথায় গেল, এই যে GD,
তাহলে এই পার্টটা যদি 2/3 হয় তাহলে এই পার্টটুকুনি কি পড়ে রইলো, 1/3 পড়ে রইলো। তাহলে জিডি সমান 1/3 এডি হবে, কারণ 2:1 অনুপাতে দেখেছিলাম এই পার্টটা করতে গেলে কি 1/3 হয়ে যেত। তাহলে 1/3 এডি, পুরো 1/3 এডি হচ্ছে। ঠিক আছে, আবার এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারবো, যে কোথায় লিখেছি এখানে, এই কোথায় গেল, এই যে জিএইচ, জিএইচটা কি, এই যে জিএইচটা এটা তো ডবল করা হয়েছিল, জিডি ডবল করা হয়েছিল, তাহলে জিএইচ সমান 2 ইন্টু জিডি, এটা ডবল করা হয়েছিল বলে 2 ইন্টু জিডি আছে। ঠিক আছে, তাহলে এইটা সমান কি বলতে পারবো, এইটা সমানও বলতে পারবো। আচ্ছা, জিডির সঙ্গে কোথায় সম্পর্ক ছিল, জিডি সমান কি, যে 1/3 এডি ছিল, তাহলে 2 আছে, 2 ইন্টু 1/3 এডি, তার মানে কি বলতে পারবো, 2/3 এডি। তাহলে জিএইচ সমান 2/3 এডি। ক্লিয়ার, মানে এটাকে যদি পুরোটাই লেখো, জিএইচ সমান 2GD সমান 2/3 এডি। ঠিক আছে, এতখানি পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার দেখো, এবার ত্রিভুজ কোথায় যাব, জিবিএইচ, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে যাব। ঠিক আছে, তাহলে ত্রিভুজ জিবিএইচ এর দেখো এখানে জিবি আর বিএইচ, এটা অবশ্যই আমরা কোনটা, জিএইচ এর থেকে বড় হবে, কারণ ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে কি বলবো, জিবি প্লাস বিএইচ অবশ্যই বড় কার থেকে, এই পুরো জিএইচ এর থেকে। বাহ, খুব ভালো কথা। তা যখন এটা হয়ে গেল, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, তাহলে এই কোথায় কি, যে জিবির ভ্যালুটা বসিয়ে দিই, কি আছে 2/3, জিবির ভ্যালু বসছে, হ্যাঁ 2/3 বিই প্লাস, আচ্ছা বিএইচ এর ভ্যালু বসছে 2/3 এফসি গ্রেটার দেন কি, জিএইচ এর ভ্যালু, কি বসছে 2/3 এডি, কি বসছে 2/3 এডি। তাহলে 2/3 গুলো সবার থেকে যদি তুলে দিই, তাহলে কি বলতে পারবো এখানে, যে বিই প্লাস এফসি অবশ্যই গ্রেটার দেন এডি হবে, অবশ্যই এডির থেকে বড় হবে। তাহলে এইরকম ভাবে অনুরূপভাবে বলতে পারবো, অনুরূপভাবে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যাবে, দেখো এখানে কি বলবো, এডি এইটা, আর ধরো বিই, মানে এই দুটো মধ্যমা, তাহলে এডি প্লাস বিই এরা অবশ্যই বড় হবে কার থেকে, সিএফ এর থেকে বড় হবে। কেন, কারণ বিই, এই যে দেখো বিই আর এফসি, এটা যদি এডির থেকে বড় হয়, তাহলে একই রকম ভাবে, মানে পুরো প্রমাণটা করলে এডি আর বিই এটা অবশ্যই সিএফ এর থেকে বড় হবে। এবং একই রকম ভাবে অন্য যে দুটো আর থাকবে, এডি 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 আগেরটা কোনটা, বিই নিয়েছিলাম, তাহলে এবার এফসি নেব, এফসি এ অবশ্যই বড় কার থেকে হবে, বিইর থেকে বড় হবে। কার থেকে বড় হবে, বিইর থেকে বড় হবে। ক্লিয়ার হয়েছে, তাহলে এটাই আমার প্রমাণ ছিল। যে কি প্রমাণ ছিল, যে এই যে কোনো মধ্যমাদ্বয়ের সমষ্টি তৃতীয় মধ্যমা অপেক্ষা বৃহত্তর, সেটাই তো প্রমাণ করেছি। যে কোনো, এটাতে একটা প্রমাণ আছে, এইটা একটা প্রমাণ, এইটা একটা প্রমাণ, তিনটের ক্ষেত্রেই আমরা করে ফেলেছি। ক্লিয়ার, তাহলে 5 হয়ে গেল। এবার তাহলে 6টা দেখি, 6টা কি বলছে, যে এবিসি ত্রিভুজের এডি বিই আর সিএফ মধ্যমা। কমন কথা, এখানে প্রমাণ করতে বলেছে 4 ইন্টু এডি বিই সিএফ, মানে তিনটে মধ্যমার 4 গুণ, বড় হচ্ছে 3, মানে 3 গুণ কার, এবিবিসি সিএ, মানে বাহু তিনটে যেটা আছে ত্রিভুজের বাহুতে হয় 3 গুণ, সেটা কিন্তু মধ্যমা তিনটের যোগফলের 4 গুণের থেকে ছোট, মানে এইটি বড় এইটি ছোট। ঠিক আছে, আর একই রকম ভাবে এখানে আর একটা বলেছে, যে এই যে ত্রিভুজের বাহু তিনটের যে যোগফল তার 3 গুণ, সেটা বড় মধ্যমা তিনটের যোগফলের দ্বিগুণ। ঠিক আছে, এটা বলে দিয়েছে, তো প্রমাণটা করতে হবে। এই তিনটে হচ্ছে মধ্যমা, এই তিনটে হচ্ছে বাহু, একই রকম ভাবে এই তিনটে হচ্ছে বাহু, এই তিনটে হচ্ছে মধ্যমা। ছবি আঁকলেই বুঝতে পারবে। তাহলে 6টা করা যাক। ছবিটা আগে এঁকে নিই, সিম্পল একটা ছবি হবে। এখানে একটা ত্রিভুজ হবে, তো বেরিয়ে গেছে না,
এরা ত্রিভুজ হলো, তিনটে মধ্যমা আঁকবো। আচ্ছা নাম দিয়ে দিই এ বি সি, তিনটে মধ্যমা হবে, মানে মধ্যবিন্দু মোটামুটি এটা এইখানে ধরে নাও, তাহলে এইখানে এই গেল, এটার মধ্যবিন্দু মোটামুটি এখানে ধরে নাও, তাহলে এখানে গেল, এটার মধ্যবিন্দু এরকম ধরে নাও, তাহলে এখান দিয়ে টানলে এই এই সিম্পল, এই ছবিটাই এনাফ। ওকে, মধ্যবিন্দুতে যায়নি গো, এটা মধ্যবিন্দু যাওয়ার দরকার আছে, কারণ ভরকেন্দ্র আমাদের জি হবে। চলো এবার হয়েছে, তো নাম দিয়ে দিই, এই বিন্দুটার নাম হচ্ছে জি, এবিসি, তাহলে এটা এডি, এটা কি নাম দিয়েছে, বিই দিয়েছে, আর এখানে এফ। ঠিক আছে, হয়েছে, ছবি আমার কমপ্লিট। এবার কি করতে হবে, একটু পরিচয়টা দিয়ে নিতে হবে, যে ধরি ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ মধ্যমাত্রয় পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আচ্ছা কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, দুটো প্রমাণ দিয়েছে। একটা প্রমাণ হচ্ছে 4 গুণ এই যে এডি বিই সিএফ, এডি যোগ বিই যোগ সিএফ, এটা হচ্ছে বড় 3 গুণ এবি বিসি সিএ, এবি বিসি সি। 2 নম্বরের প্রমাণ কি বলেছে, যে এইটাই বলেছে, এই পার্টটাই 3 গুণ এবি যোগ বিসি যোগ সিএ, এটা বড়, এটা ডাবল, মানে 2 গুণ মধ্যমা 3-এর যোগফল বিই যোগ সিএফ। ঠিক আছে, হলো। চলো এবার প্রমাণ। কি বলেছে প্রমাণ করতে, দেখো আমরা কি জানি, ত্রিভুজের ভরকেন্দ্র সবসময় মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, সবসময়। কি লিখবো, যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে কত অনুপাতে, 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে কি পাবো, এই যে এজি, এই ওপরের পার্টটা 2/3 অফ এডি, এটা জানি, এজি সমান 2/3 অফ এডি। একই রকম ভাবে বিজি হচ্ছে 2/3 অফ বিই, ভরকেন্দ্রের নিয়ম বিই, আর এই জিসি সমান 2/3 অফ এফসি। ঠিক আছে, জিসি বা সিজি যা ইচ্ছা, সিজি সমান 2/3 অফ এফসি, 2/3 অফ এফসি। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমরা যদি বিজিসি এই ত্রিভুজটা ধরি, কি ত্রিভুজ, বিজিসি, তাহলে এখন ত্রিভুজ বিজিসি থেকে পাই, দেখো আমরা ত্রিভুজ তখনই গঠন হবে, ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি যখন তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আমরা লিখতে পারবো বিজি সমান, বিজি প্লাস জিসি সমান গ্রেটার দেন বিসি। কি লিখতে পারবো, বিজি মানে এই বাহুটা প্লাস জিসি গ্রেটার দেন বিসি, গ্রেটার দেন বিসি, এটা অবশ্যই লিখতে পারবো। যদি এটা লিখতে পারি, তাহলে আমরা এর বদলে বিজির বদলে কি লিখতে পারবো, 2/3 বিই। কি লিখতে পারবো, 2/3 বিই। জিসি বা সিজির বদলে কি লিখতে পারবো, 2/3 এফসি। এই যে 2/3 এফসি গ্রেটার দেন বিসির বদলে কি লিখতে পারবো, ওকে বিসি, এখানটা কি লিখলাম, 1 মিনিট, বিসি। আচ্ছা বিসিকে কিছু লেখা যাবে না, বিসিকে রেখে দিতে হবে, ভালো কথা থাক। তাহলে এখানে আমি যদি কি বলে ওটাকে আমরা যোগ করি, তাহলে 3 লসাগু হয়ে যাবে, 3টা তাহলে এ পাশে চলে যাবে, তাহলে মানে আমি লিখতে পারবো 2BE প্লাস 2FC গ্রেটার দেন 3BE। কেন লিখলাম, সরি বিসি,
কেন লিখলাম এরকম? দেখো অ্যাকচুয়ালি কি আছে, 2/3 BE প্লাস 2/3 FC গ্রেটার দেন BC, এই তো আছে, সরিয়ে নি তো, এই তো আছে। তাহলে এখানে কি কমন গেল, 3 লসাগু হবে, তাহলে 2BE প্লাস 2FC গ্রেটার দেন BC, তাহলে 2BE প্লাস 2FC, এই 3টা এপাশে চলে যাবে, গ্রেটার দেন 3BC, এই হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি বুঝতে না পারো সেই জন্য আমরা এই পাশটায় তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু উপর দিয়ে করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি যে আচ্ছা, এটা তো লিখে দেওয়াই হয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনুরূপভাবে আমরা লিখতে পারবো, এগুলো তো সব কটাই খাটবে। তাহলে অনুরূপভাবে এবার এই ত্রিভুজটা হয়েছে, এবার কোন ত্রিভুজটা নেবো, এই ত্রিভুজটা AGC, ত্রিভুজ AGC, অনুরূপভাবে ত্রিভুজ AGC থেকে পাই কি লিখবো বলো, এই দুটো নি, ভালো করে দেখো। আগে কোন ত্রিভুজটা নিয়েছিলাম, BGC, পেয়েছিলাম কি, পেয়েছিলাম দেখো BE পেয়েছিলাম, মানে এই পুরো বাহুটা পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম FC, মানে পুরো বাহুটা পেয়েছিলাম। তার মানে এখানে AGC নেব, তাহলে এই পুরো বাহুটা পাবো আর এই পুরো বাহুটা পাবো, মানে AD পাবো আর FC পাবো। তাহলে কি লিখবো, যে 2AD প্লাস 2FC কার থেকে বড়, এসির থেকে বড়, 3AC থেকে বড়, এই তো, ব্যাস সিম্পল। একই রকম ভাবে আর একটা এইটাতে লিখে দিই, অনুরূপভাবে ত্রিভুজ AGB এর AGB থেকে পাই কি পাচ্ছি, দেখো এইটার ডাবল হয়ে যাবে, তাহলে 2AG 2BE, কি লিখবো, 2AD প্লাস 2BE, এটা কি হয়ে যাবে, বড় কার থেকে, 3AB এর থেকে বড় হয়ে যাবে, 3AB এর থেকে বড় হয়ে যাবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর পেয়েছি। এবার একটু উঠিয়ে নিই, লেখার প্রয়োজন আছে, হয়েছে। এবার যে 3টে সমীকরণ পেয়েছি, 3টে যোগ করে দেবো, আর কোনো কাজ নেই। ঠিক আছে, 1, 2 ও 3 নং সমীকরণ যোগ করিয়া পাই। কি করবো এবার, কি করে যোগ করবো, দেখো সিম্পল যোগ। ঠিক আছে, কি লিখবো, দেখো একটা জিনিস কম্পোনেন্ট দেখো, BE দুবার আছে, AD দুবার আছে, FC দুবার আছে, মানে সবকটাই দুবার করা আছে, মানে 4 বার, মানে 2 আর 2 4। তার মানে আমি লিখতে পারবো যে 2 দুবার আছে, তো সরাসরি লেখার দরকার নেই, সরাসরি লিখে দিই যে 4AD দুবার প্লাস 4 BE দুবার প্লাস 4AD লিখেছি, B আর FC দুবার, FC বা CF যা ইচ্ছা, দুবার। তাহলে বড় কার থেকে, এবার তো 3AB প্লাস 3BC প্লাস 3AC, এসির বদলে আমি CA লিখলাম উল্টে, আলাদা তো কিছুই নেই, আমি প্রমাণের জন্য লিখলাম। তাহলে 4 কমন নিলাম, AD প্লাস BE প্লাস CF গ্রেটার দেন 3 কমন নিলাম, AB প্লাস BC প্লাস CA, এটা গেল আমার 1 নম্বর প্রমাণিত। ঠিক আছে, এবার আসবো সেকেন্ড পার্টটায়। দেখো তুলে নি, তো ছবিটাও তো আস্তে আস্তে চলে যাবে, দাঁড়াও একটু বলে নিই জিনিসটাকে। দেখো এই যে ত্রিভুজটা, এবার আমরা প্রমাণ করব কোনটাকে বলে দিই, প্রমাণ করবো হচ্ছে এই পার্টটা, 2 নম্বর পার্টটা। ঠিক আছে, আচ্ছা, ত্রিভুজ ACD, এবার এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ ACD থেকে পাই, ACD থেকে কি পাচ্ছি, দেখো একটু নামিয়ে নি, যে AC, ঠিক আছে, আর এটা তো মধ্যবিন্দু, তাহলে কি বলতে পারি, এটা হাফ অফ BC, মানে এই পার্টটা সমান হাফ অফ BC বলতে পারি। এটা
অবশ্যই এই দুটো যে সমষ্টি সেটা অবশ্যই এডির থেকে বড়। তাহলে কি লিখবো যে, আচ্ছা এমনি লিখে দিই, একবারে লিখি, তাহলে এডি প্লাস সিডি গ্রেটার দেন এসি, লিখতেই পারি এটা। হ্যাঁ, আচ্ছা, অথবা কি লিখবো, এডি প্লাস, আচ্ছা সিডি এর বদলে কি লিখবো, সিডি, এডি যখন মধ্যম হয় তাহলে ডি মধ্যবিন্দু, তাহলে আমি বলতে পারবো যে ডিসি হচ্ছে হাফ অফ বিসি, তাহলে হাফ অফ বিসি লিখবো সিডির পরিবর্তে, গ্রেটার দেন কি লিখবো, গ্রেটার দেন, এক মিনিট দাঁড়াও, এডি লিখুন, এটা এসি করো, এটা এসি করো, নাহলে প্রমাণ করতে অসুবিধা হবে। এসি আর হচ্ছে সিডি এই দুটো এডির থেকে বড়, কারণ আমাকে এডি তো ডান দিকে লাগবে, হ্যাঁ এডি ডান দিকে রাখতে হবে। তাহলে কার থেকে বড়, এডির থেকে বড়, কার থেকে বড়, এডির থেকে বড়। ঠিক আছে, সমস্যা নেই, লিখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ হলো। আচ্ছা, অনুরূপ ভাবে ত্রিভুজ, আগেরটা ছিল কি এসিডি, তাহলে এরপরে কোন ত্রিভুজটা নেব, এসিডি নেওয়া হয়ে গেছে, তাহলে এবার এ বি, এই ত্রিভুজটা নিই, এ বিই, এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ এ বিই এর সরাসরি লিখে দিতে পারবো এখানে যে এ বি প্লাস হাফ অফ এসি হচ্ছে গ্রেটার দেন বিই। এটা কত নম্বর, 5 নম্বর সমীকরণ। যে প্রক্রিয়া এইটা লিখেছি ঠিক সেই প্রক্রিয়াতে এটা লিখলাম। একই রকমভাবে অনুরূপভাবে কার লিখবো, কোন ত্রিভুজটা নেব, এবার নেব হচ্ছে বিএফসি, মানে এইটা নিয়েছি, এবার এইটা নেব বিএফসি। বিএফসির কি লিখবো, ত্রিভুজ বিএফসি এর কি পাচ্ছি এখানে, এখান থেকে পাচ্ছি বিসি পুরোটা পাচ্ছি, বিসি প্লাস এবি এর অর্ধেকটা পাচ্ছি, কারণ এটা এবি এর হাফ, তাহলে হাফ অফ এবি কার থেকে বড় হবে, কার থেকে বড় হবে, এবি এই মধ্যমার থেকে বড় হবে, তাহলে কার থেকে, সিএফ এর থেকে বড় হবে, তাহলে গ্রেটার দেন সিএফ। এটা আমরা পেলাম 6 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর কোনো নেই, 4, 5, 6 যোগ করে দেব, তাহলে 4, 5 ও 6 নং, কি লিখলাম, নং সমীকরণ যোগ করিয়া পাই। কি পাচ্ছি, যোগ করি, কি আছে, এসি প্লাস হাফ অফ বিসি, এসি প্লাস হাফ অফ বিসি প্লাস এবি প্লাস হাফ অফ এসি প্লাস বিসি প্লাস হাফ অফ এবি গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। ব্যাস, এবার দেখি কার কার সঙ্গে যোগ করবো। দেখো এসি আর হচ্ছে হাফ অফ এসি, ঠিক আছে, তার মানে এই দুটো মিলে হবে 3/2 এসি। একই রকমভাবে হাফ অফ বিসি আর বিসি এই দুটো মিলে কি হবে, 3/2 বিসি। আবার এবি আর হাফ অফ এবি, তার মানে এই দুটো মিলে 3/2 এবি গ্রেটার দেন কি হবে, এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে এখানে আমরা লসাগু করব, 2 পাবো, তাহলে 3, একটু সাজিয়ে গুছিয়ে নিই, আগে এবির পার্টটা লিখি, এবি প্লাস তারপরে বিসি, 3 বিসি লিখি, তারপরে কি লিখব, 3 এসি লিখি। ঠিক আছে, এইভাবেই আমাদের সাজানো আছে, এইভাবে লিখি, গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। ঠিক আছে, তাহলে এই 2টা কোথায় চলে যাবে, এপাশে চলে যাবে, আর এই পার্টটা থেকে 3 কমন যাবে, তাহলে 3 এবি প্লাস বিসি প্লাস এসির বদলে সিএ লিখি, কারণ সিএ আমি প্রমাণের সময় লিখেছিলাম, এই দেখো দেখিয়ে দিই, দাঁড়া অনেকখানি উপরে, এই যে সিএ লিখেছিলাম, ওই জন্য আমরা এখানে প্রমাণের সময়ও সিএ লিখছি। গ্রেটার দেন এই 2টা এপাশে চলে যাবে, তার মানে 2 এডি প্লাস বিই প্লাস সিএফ। ব্যাস, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নং প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে কি হলো, যে 3, 4, 5 ডিটেল সলিউশন করলাম আজকে। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছো চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।